নমস্কার, ওয়েলকাম টু সিবিসি টপার। আজকে ক্লাস 11 সেমিস্টার 1-এর নিউট্রিশন তথা পুষ্টিবিজ্ঞানের একটা টেস্ট হয়ে যাক। আপনারা যারা ক্লাস 11-এর নিউট্রিশন পরীক্ষা দেবেন ফার্স্ট সেমিস্টারে, তাদের জন্য অবশ্যই এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসে আমরা 35টি পুষ্টিবিজ্ঞানের আসার মতো প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তো প্রথমে আপনাদের যেটা করতে হবে, প্রতিটা প্রশ্ন আপনারা ভালো করে পড়বেন, তারপর নিজে উত্তর করবেন। তারপর আমি যে উত্তরটা দেব তার সাথে আপনি মিলিয়ে নেবেন, এবং এই করে একদম শেষে 35-এর মধ্যে আপনি কত নাম্বার পেলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের একদম যে প্রথম প্রশ্ন সেটিতে আমরা চলে আসি। সেটি হচ্ছে, দুধকে সুষম খাদ্য বলা হয় না কারণ কি? অপশন এ, দুধের বিশুদ্ধতা নিয়ে সন্দেহ আছে। অপশন বি, বয়স্করা দুধ হজম করতে পারে না। অপশন সি, দুধে ভিটামিন ও লোহা পর্যাপ্ত পরিমাণে থাকে না। অপশন ডি, দুধ বর্ণহীন, গন্ধহীন ও স্বাদহীন। তো আমি এই প্রশ্নের জন্য মাত্র 5 সেকেন্ড সময় দেব, আপনারা তাড়াতাড়ি অ্যান্সার করে নিন এবং তারপরে আমার উত্তরের সাথে মিলিয়ে নেবেন। তো দুধকে সুষম খাদ্য বলা হয় না, এর কারণ হচ্ছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। অপশন সি, দুধে ভিটামিন ও লোহা পর্যাপ্ত পরিমাণে থাকে না, সেই জন্য দুধকে সুষম খাদ্য না বলে আমরা বলি দুধকে আদর্শ খাদ্য। তো অপশন সি ইজ কারেক্ট। 2 নম্বর প্রশ্নে দেখা যাক যে, নিচের কোনটি বায়োকেমিক্যাল পদ্ধতি দ্বারা পুষ্টির মান নির্ণয়ের পদ্ধতি নয়? অপশন এ, প্লাজমা প্রোটিনের মাত্রা নিরূপণ। অপশন বি, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা নির্ণয়। অপশন সি, মূত্রের উপাদান নির্ণয়। অপশন ডি, বিএমআই নির্ণয়। তো নিচের কোনটি বায়োকেমিক্যাল পদ্ধতি দ্বারা পুষ্টির মান নির্ণয়ের পদ্ধতি নয় সেটি আপনারা ফার্স্ট অ্যান্সার করে নিন, এবং সঠিক উত্তর হবে অপশন ডি, বিএমআই নির্ণয়। বিএমআই নির্ণয় কিন্তু বায়োকেমিক্যাল পদ্ধতি নয়। নেক্সট প্রশ্নে আসি। 3 নম্বর প্রশ্ন, দেহে যদি শর্করা ও ফ্যাটের পরিমাণ কম হয় তবে ড্যাশ শক্তির উৎস হিসেবে কাজ করে এবং ড্যাশ গঠনের মাধ্যমে প্রোটিন দেহকে সুরক্ষা প্রদান করে? অপশন এ 1 নম্বরে ফ্যাট, 2 নম্বর মাইসেলি। অপশন বি আছে 1 নম্বরে শর্করা, 2 নম্বর মোনোমার। অপশন সি আছে 1 নম্বরে ভিটামিন, 2 নম্বরে অ্যান্টিবডি। অপশন ডি আছে 1 নম্বরে প্রোটিন এবং 2 নম্বরে আছে অ্যান্টিবডি। অপশন ডিটা দেখা যাচ্ছে না, অপশন ডিটা আমি বলছি। অপশন ডিতে 1 নম্বর ঘরে কি হবে? অপশন ডিতে 1 নম্বর ঘরে আছে প্রোটিন এবং 2 নম্বর ঘরে আছে অ্যান্টিবডি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। তার কারণ দেহে শক্তি এবং শর্করা এবং ফ্যাটের পরিমাণ যদি কম হয় তবে ড্যাশ শক্তির উৎস হিসেবে কাজ করবে না, শর্করা ফ্যাট কম আছে, তাহলে আলটিমেটলি শক্তির উৎস হিসেবে কাজ করবে কে? আলটিমেটলি শক্তির উৎস হিসেবে কাজ করবে প্রোটিন, এবং দেহকে সুরক্ষা প্রদান করবে ড্যাশ গঠনের মাধ্যমে। অবশ্যই প্রোটিন থেকে যেটা গঠিত হবে সেটি হচ্ছে অ্যান্টিবডি, সেই জন্য অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট দেখুন, 4 নম্বর প্রশ্নে রয়েছে, পলিস্যাকারাইড অপেক্ষা মনোস্যাকারাইড দ্রুত শক্তি প্রদানের জন্য অধিক গ্রহণযোগ্য, এর কারণ কি? অপশন এ, পলিস্যাকারাইড জলে অদ্রাব্য। অপশন বি, মনোস্যাকারাইড সুস্বাদু। অপশন সি, মনোস্যাকারাইড সরাসরি শোষিত হয়। অপশন ডি, পলিস্যাকারাইড পাচনযোগ্য নয়। তো পলিস্যাকারাইড অপেক্ষা মনোস্যাকারাইড কেন আমাদের দ্রুত শক্তি প্রদান করে? যেমন বাড়িতে গরমকালে আমরা বাড়ি এলে মা আমাদের গ্লুকন-ডি খেতে দেয়। কেন খেতে দেয়? তার কারণ গ্লুকন-ডির মধ্যে আছে গ্লুকোজ, যেটা সরাসরি আমাদের শরীরে শোষিত হবে এবং আমরা শক্তি পাবো। তো সেই জন্য সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মনোস্যাকারাইড সরাসরি শোষিত হয়। অপশন সি ইজ কারেক্ট। নেক্সট, বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাতে বলেছে, একদম আপনারা ফার্স্ট মিলিয়ে নিন এবং আমার উত্তরের সাথে আপনারা উত্তর মিলিয়ে নিন। দেখুন, বাম স্তম্ভে রয়েছে ল্যাকটোজ, মল্টোজ, সুক্রোজ এবং র্যাফিনোজ। ডান স্তম্ভে রয়েছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ প্লাস ফ্রুক্টোজ, গ্লুকোজ প্লাস গ্লুকোজ। তো দেখুন, ল্যাকটোজ বাম স্তম্ভে যেটা রয়েছে ল্যাকটোজ, সেই ল্যাকটোজের সাথে কী হবে না, ল্যাকটোজ আমরা জানি হচ্ছে একটা ডাইস্যাকারাইড, সেই জন্য ল্যাকটোজকে ভাঙলে আমরা পাই গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, তাহলে একের সাথে হয়ে যাবে বি। 2 নম্বর আছে মল্টোজকে ভাঙলে আমরা কি পাই না, মল্টোজকে ভাঙলে আমরা পাই গ্লুকোজ প্লাস গ্লুকোজ, অর্থাৎ 2 এর সাথে হয়ে যাবে ডি। 3 এর সাথে আছে সুক্রোজকে ভাঙলে আমরা কি পাই না, সুক্রোজকে ভাঙলে আমরা পাই গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, সেই জন্য 3 এর সাথে হয়ে যাবে এ। আর 4 নম্বর র্যাফিনোজকে ভাঙলে যেটা পড়ে থাকছে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ প্লাস ফ্রুক্টোজ। তাহলে এই অপশনগুলো কোথায়? 1 নম্বর যেটা আছে 1-এর সাথে বি, এ অপশনে আছে, বি অপশনে নেই, সি অপশনে নেই, ডি অপশন আছে, অর্থাৎ আমরা বি সির দিকে আর তাকাবই না, অপশন বি অপশন সি আমরা তাকাবই না, কারণ এর সাথে 1-এর সাথে আমাদের বি নেই।
একমাত্র এ এবং ডিতে আছে, তাহলে এর বি, তারপরে অপশানে দেখি 2-এর সাথে সি, 2-এর সাথে সি না, 2-এর সাথে সি তো হচ্ছে না, অপশান ডি ইজ কারেক্ট, 2-এর সাথে ডি হবে, তাহলে অপশান ডি ইজ কারেক্ট হয়ে যাচ্ছে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। আশা করছি আপনাদের উত্তর অপশান ডি এসছে। নেক্সট আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাব। সেটা হচ্ছে প্রোটিনের মাধ্যমে গৃহীত নাইট্রোজেন ও রেচনের মাধ্যমে নির্গত নাইট্রোজেনের পরিমাণ যদি সমান হয় সে অবস্থাকে কি বলবো? অপশন এ নাইট্রোজেন আধিক্য, অপশন বি নাইট্রোজেন প্রাচুর্য, অপশন সি নাইট্রোজেন স্থিতাবস্থা, অপশন ডি নাইট্রোজেন স্থিরতা। তো সঠিক উত্তর কি হবে? যদি ভালো করে প্রশ্নটা দেখবেন, বলেছে যদি প্রোটিনের মাধ্যমে গৃহীত নাইট্রোজেন এবং যেটা রেচনের মাধ্যমে নির্গত নাইট্রোজেনের পরিমাণ যদি সমান হয়, তো সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নাইট্রোজেন স্থিতাবস্থা। নাইট্রোজেন স্থিতাবস্থা বা নাইট্রোজেন সাম্যতা, এটা হচ্ছে সঠিক উত্তর, যেখানে গৃহীত নাইট্রোজেন এবং বর্জিত নাইট্রোজেনের পরিমাণ সমান। 7 নম্বর প্রশ্ন, সরলতম অ্যামাইনো অ্যাসিড কোনটি? অপশন এ সেরিন, অপশন বি গ্লাইসিন, অপশন সি ট্রিপ্টোফ্যান, অপশন ডি মিথিওনিন। তো সরলতম অ্যামাইনো অ্যাসিড যেটি সেটা হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, গ্লাইসিন হচ্ছে সবথেকে সরলতম অ্যামাইনো অ্যাসিড। 8 প্রশ্ন, কোনটি ভিটামিনের কাজ নয়? অপশন এ বিপাক নিয়ন্ত্রণ, অপশন বি দেহের বৃদ্ধি ও সংরক্ষণ, অপশন সি রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদান, অপশন ডি শক্তি উৎপাদন। তো ভিটামিনের কাজ নয় যেটি, সেটি আপনাকে কিন্তু অ্যান্সার করতে হবে। তো ভিটামিনের যেটি কাজ নয়, সঠিক উত্তর কী হবে? না, ভিটামিনের কাজ নয় অপশন এ তো বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, দেহের বৃদ্ধি সংরক্ষণ, অ্যাকচুয়ালি সংরক্ষণে তো করে, রোগ প্রতিরোধ ক্ষমতা করে, অপশন ডি ইজ কারেক্ট, এটা ভিটামিনের কাজ একদমই নয়, সেটা হচ্ছে শক্তি উৎপাদন। শক্তি উৎপাদন কিন্তু ভিটামিনের কাজ নয়। আমরা জানি শক্তি উৎপাদনকারী যে খাদ্য উপাদান সেগুলো হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। ভেরি গুড। নেক্সট প্রশ্নে চলে আসছি। 9 নম্বর প্রশ্ন, কোন উক্তিটি সঠিক? অপশন এ অপুষ্টিতে স্বাস্থ্যের অবনতি ঘটে না, অপশন বি সঠিক খাদ্য গ্রহণ পুষ্টিতে প্রয়োজনীয়, অপশন সি কেবল শরীরচর্চায় পারে সুস্বাস্থ্য প্রদান করতে, অপশন ডি ভিটামিন আমাদের অল্প মাত্রায় প্রয়োজন। তো কোনটি সঠিক উত্তর? তো অবশ্যই অপশন এ অপুষ্টিতে স্বাস্থ্যের অবনতি ঘটে না, একদমই নয়, স্বাস্থ্যের অবনতি তো ঘটে। অপশন বি সঠিক খাদ্য গ্রহণ পুষ্টিতে অপ্রয়োজনীয় বলেছে, কি করে হবে? অপশন সি কেবল শরীরচর্চায় পারে সুস্বাস্থ্য প্রদান করতে, একদমই না, শরীরচর্চা ডেফিনেটলি সুস্বাস্থ্য প্রদান করতে পারে কিন্তু কেবল নয়। অপশন ডি বলছে ভিটামিন আমাদের অল্প মাত্রায় প্রয়োজন, এটি হচ্ছে একমাত্র সঠিক। সুতরাং এক্ষেত্রে অপশন ডি ইজ কারেক্ট, ভিটামিন আমাদের অল্প মাত্রায় প্রয়োজন। নেক্সট 10 দাগের প্রশ্ন, উক্তি 1 বলছে যে আহার্য বস্তুতে এক বা একাধিক উপাদানের অভাবে ঊনপুষ্টি ঘটে। উক্তি 2 বলছে ঊনপুষ্টির লক্ষণ অপুষ্টির মতোই। দেখুন এখানে সঠিক উত্তর কোনটা হবে? অপশন এ বলছে উক্তি 1 সত্য কিন্তু উক্তি 2 মিথ্যা, অপশন বি বলছে উক্তি 2 সত্য কিন্তু উক্তি 1 মিথ্যা, অপশন সি বলছে উক্তি 1 উক্তি 2 উভয়ই সত্য, অপশন ডি বলছে উক্তি 1 ও উক্তি 2 উভয়ই মিথ্যা। তো আপনারা ফার্স্ট উত্তর করুন। তো দেখুন আহার্য বস্তুতে এক বা একাধিক উপাদানের অভাবে ঊনপুষ্টি হয়, অবশ্যই এটা তো সঠিক। ঊনপুষ্টির লক্ষণ অপপুষ্টির মতোই। দেখুন অপপুষ্টিতে আমরা বিভিন্ন রকমের ভাগ পাই, যেমন অপপুষ্টির একটা ভাগ ঊনপুষ্টি, একটা অতিপুষ্টি, একটা অসমপুষ্টি। তাহলে অতিপুষ্টিতে যা লক্ষণ আমরা পাই সেটা ঊনপুষ্টির মতো নয়, কারণ অপপুষ্টির আপনারা যদি ক্লাস করে থাকেন আমার, তাহলে আমি পড়িয়েছি, ডেসক্রিপশনে আমি লিঙ্ক তাও দিয়ে রেখেছি, আপনারা চাইলেই দেখতে পারেন যে অপপুষ্টিকে আমরা প্রধানত 3 ভাগে ভাগ করি। ঊনপুষ্টি, একটা হচ্ছে অতিপুষ্টি, আর একটা হচ্ছে অসমপুষ্টি। তো অতিপুষ্টি আর ঊনপুষ্টি তো একই রকমের লক্ষণ নয়, উভয়ই কিন্তু অপপুষ্টি, কিন্তু একই রকম লক্ষণ নয়। তাহলে আমরা অবশ্যই বলতে পারবো না যে ঊনপুষ্টির লক্ষণ অপপুষ্টির মতোই, এটা আমরা বলতে পারছি না। তো সেই জন্য উক্তি 1 সত্য কিন্তু উক্তি 2 মিথ্যা, অপশন এ ইজ কারেক্ট। 11 দাগের প্রশ্নটাতে চলে আসি যে অসম্পৃক্ত লিপিডের কোথায় দ্বিবন্ধনী উপস্থিত? অসম্পৃক্ত লিপিডের আমরা 2 রকমের লিপিড পাই, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। এই যে অসম্পৃক্ত বলছি, এখানে আমরা জানি দ্বিবন্ধনী বা ত্রিবন্ধনী উপস্থিত থাকে, সেটা কোথায়? অপশন এ ফ্যাটি অ্যাসিড শৃঙ্খল ও গ্লিসারল অণুর মধ্যে, অপশন বি ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের মধ্যে, অপশন সি গ্লিসারল অণুর মধ্যে, অপশন ডি ফ্যাটি অ্যাসিড অণুর মধ্যে। তো অসম্পৃক্ত বা সম্পৃক্ত যেটা আমরা বলছি সেখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে কোথায়? অপশন ডি ইজ কারেক্ট, ফ্যাটি অ্যাসিডের মধ্যে অ্যাকচুয়ালি আপনার এই দ্বিবন্ধনী বা ত্রিবন্ধনী উপস্থিত থাকে, যার উপর ভিত্তি করে আমরা সম্পৃক্ত অসম্পৃক্ত কথাটি বলি। নেক্সট 12 দাগের প্রশ্নে চলে আসি। বলছে মার্জারিন প্রস্তুতির পর্যায়গুলি সজ্জাক্রমে সজ্জিত করুন এবং মাখন তোলা দুধের, এখানে 1 নম্বর দিয়েছে মাখন তোলা দুধের সাথে মিশ্রণ, 2 নম্বর পর্যায়ে বলছে উদ্ভিজ্জ তেলের হাইড্রোজিনেশন, 3 নম্বর ভিটামিন এ ও ডি সংমিশ্রণ, 4 নম্বর মার্জারিন। এবার আপনাকে সঠিক যেখানে একটা র্যান্ডমলি সজ্জা দিয়ে দিয়েছে,
তো আপনাকে সঠিক যে সজ্জা সেটাকে কিন্তু আপনাকে বের করতে হবে। তো এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে, আপনারা ফার্স্ট ভিডিওটাকে পজ করে দিয়ে করুন, তাহলে সুবিধা হয় এবং আমি সঠিক উত্তরটা বলছি। এক্ষেত্রে দেখুন সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে উদ্ভিজ্জ তেলের হাইড্রোজিনেশন, তাহলে এটা 1 নাম্বার। তারপর হাইড্রোজিনেশন করার পরে আমাদের কি করতে হবে না, মাখন তোলা দুধের সাথে মিশ্রিত করতে হবে, তাহলে এটা হচ্ছে 2 নাম্বার। তারপরে কি ভিটামিন ডি ও এইচটা সংমিশ্রণ, এটা হচ্ছে 3 নাম্বার। এবং একদম শেষের ধাপ সেটা হচ্ছে 4 নাম্বার, সেটা হচ্ছে মার্জারিন প্রস্তুত। তাহলে দেখুন এটা কোন সিকোয়েন্স আছে, 2, তারপরে হচ্ছে 2, ওকে 2, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 3, তারপরে 4। অপশন সি ইজ কারেক্ট। 2, 1, 3, 4 এটা হচ্ছে সঠিক সজ্জা। আশা করছি বোঝা গেছে। 13 দাগের প্রশ্ন, কোনটি অ্যানিমাল স্টার্চ নামে পরিচিত? অত্যন্ত সোজা একটি প্রশ্ন। অপশন এ ইনিউলিন, অপশন বি সেলুলোজ, অপশন সি গ্লাইকোজেন, অপশন ডি গ্যালাক্টোজ। তো অ্যানিমাল স্টার্চ আমরা জানি উদ্ভিদের যে স্টার্চ সেটা হচ্ছে অ্যাকচুয়ালি শ্বেতসার বা যেটাকে স্টার্চ বলছি। তো অন্যদিকে যেটা অ্যানিমাল স্টার্চ, সেই অ্যানিমাল স্টার্চ বলা হয় অপশন সি ইজ কারেক্ট গ্লাইকোজেনকে। আপনারা কমেন্টে আমাকে জানান যে অ্যানিমাল স্টার্চ এবং যে উদ্ভিদ স্টার্চ যেটা শ্বেতসার, এই দুটোর মধ্যে রাসায়নিক কী ডিফারেন্স রয়েছে, অবশ্যই কমেন্ট করবেন। নেক্সট প্রশ্নে চলে আসি। দেখুন 14 দাগের প্রশ্ন, নুডলস, পিৎজা, বার্গার প্রভৃতিকে সংরক্ষণ করা ও জীবাণুর হাত থেকে রক্ষা করার প্রধান সমস্যা এগুলি হলো ব্যালেন্সড ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড ও স্ট্যান্ডার্ড ফুড। অর্থাৎ এই যে নুডলস, পিৎজা, বার্গার এগুলো কী ধরনের খাবার, ব্যালেন্সড ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড নাকি স্ট্যান্ডার্ড ফুড? তো অবশ্যই পিৎজা, নুডল, বার্গার এগুলো খুব একদম তাড়াতাড়ি আমরা প্রস্তুত করতে পারি এবং যেখানে আমরা জানি সেখানে সুসিদ্ধ হয় না, তো সেই জন্য এগুলোকে বলা হয় অপশন সি ইজ কারেক্ট। কী বলে, অপশন সি ফাস্ট ফুড। ভেরি গুড, আপনারা অনেকেই হয়তো সঠিক উত্তর করছেন, অপশন সি ইজ কারেক্ট ফাস্ট ফুড। 15 দাগের প্রশ্ন, সঠিক জোটটি চিহ্নিত করতে হবে আপনাকে। অপশন এ প্রক্সিমেট প্রিন্সিপাল বলা হয় ভিটামিনকে, অপশন বি মাইক্রোনিউট্রিয়েন্ট ইকুয়ালস টু বোরন, ম্যাক্রোনিউট্রিয়েন্টস ইকুয়ালস টু বোরন, অপশন সি প্রোটেক্টিভ প্রিন্সিপাল খনিজ পদার্থ, অপশন ডি মাইক্রোনিউট্রিয়েন্ট এন এ মানে সোডিয়াম। তো দেখুন প্রক্সিমেট প্রিন্সিপাল বলা হয় খাদ্যের যে প্রধান উপাদান যেগুলো হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এদের, তাহলে ভিটামিন তো নয়, প্রক্সিমেট নয়, এটা একটা প্রোটেক্টিভ প্রিন্সিপাল। ওকে, ম্যাক্রোনিউট্রিয়েন্ট বোরন নয়, অপশন সি ইজ কারেক্ট। প্রোটেক্টিভ প্রিন্সিপাল খনিজ পদার্থ, আমরা জানি খনিজ পদার্থ, তারপরে হচ্ছে ভিটামিন, জল, এগুলো আমাদের খাদ্যে পুষ্টিতে সাহায্য করে না, মেনলি এরা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যার জন্য এদেরকে বলা হয় প্রোটেক্টিভ প্রিন্সিপাল। তো আজকে আমরা 15টা প্রশ্নের উত্তর এই ক্লাসে করলাম, পরের প্রশ্নগুলোর উত্তর আমরা পরের ক্লাসে করছি, সঙ্গে থাকুন অবশ্যই।